আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ইরানের আকাশে আবারও যুদ্ধের গর্জন। ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লব যেমন এক সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল, তেমনি নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তায় আজ সেই একই চেতনা আবার জেগে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের চাপ, নিষেধাজ্ঞা আর হুমকিকে উপেক্ষা করে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে যে ইরান নত হবে না, ইরান থামবে না। হরমুজ প্রণালী বন্ধ, আলোচনা স্থগিত আর যুদ্ধের প্রস্তুতি চলছে পুরো দমে। ইরানের বার্তা যেন শুধু এক ঘোষণাই নয়, এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। 18 এপ্রিল ছিল ইরানের সেনা দিবস। এটি এমন একটি দিন যা শুধু সেনা দিবস নয়, এটি শক্তির ঘোষণা, প্রতিরোধের প্রতীক। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি শাহের সরকারের পতন ঘটিয়ে ইরানের ইসলামী বিপ্লব সফল হওয়ার পর ইরানের সেনাবাহিনী আটদেশ নিয়ে বড় ধরনের সন্দেহ ও বিতর্ক তৈরি হয়। এই সেনাবাহিনী আগে শাহের শাসনের অধীনে থাকায় অনেক বিপ্লবী গোষ্ঠী মনে করত এই বাহিনী ভেঙে দেওয়া উচিত। এই সংকটময় সময়ে বিপ্লবের প্রধান নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি 18 এপ্রিল ওই সেনাবাহিনী বহাল রাখার ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তবে তা ইসলামী ইরানের সেনাবাহিনী হিসাবে নতুন নামকরণ করেন। এরপর থেকে ইরানে প্রতি বছর 18 এপ্রিল যথাযোগ্য মর্যাদার সাথে সেনা দিবস পালিত হতে থাকে। এবছর চলমান যুদ্ধের কারণে এই দিনটি আরও বিশেষ গুরুত্ব বহন করে। ইরানি সেনাবাহিনীর এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সায়েদ মোজতবা খামেনি এক আবেগঘন বার্তা প্রদান করেন। তার বার্তা পেয়ে ইরানি জনগণ এবং সেনাবাহিনী আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং নতুন করে যুদ্ধ করার জন্য উজ্জীবিত হয়ে পড়েন। ফলে এই দিনটিতেই ইরান পুনরায় হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং তাদের দাবি না মানা পর্যন্ত সকল আলোচনা স্থগিত ঘোষণা করে। একই সাথে তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকার ঘোষণা দেয়। মোজতবা খামেনি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে তার বার্তা শুরু করেন। এরপর আল কোরআনের সূরা আস-সাফের 4 নম্বর আয়াত উদ্ধৃত করে লেখেন, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে যুদ্ধ করে, যেন তারা এক সুদৃঢ় প্রাচীর। বার্তার পরের অংশে তিনি উল্লেখ করেন, আজ 18 এপ্রিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী প্রতিষ্ঠার এক পবিত্র দিন। মহান ইমাম রুহুল্লাহ খামেনি তার প্রজ্ঞাপূর্ণ উদ্যোগে এই নামকরণ করেছিলেন। এই মহান দিনে আমি সেনাবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন জানাই, তাদের সম্মানিত পরিবারবর্গকে অভিনন্দন জানাই এবং মহান ইরানি জাতিকে অভিনন্দন জানাই। ইসলামী বিপ্লবের বিজয় ছিল এক যুগান্তকারী পরিবর্তন। এটি সেনাবাহিনীর জীবনে দুটি পৃথক অধ্যায়ের মধ্যে বিভাজন রেখা সৃষ্টি করেছে। এই বিজয় ছিল এক দুর্বলতার যুগের অবসান, একটি সময়ের সমাপ্তি যখন শত্রুরা এবং দেশের ভেতরের বিশ্বাসঘাতকেরা এই সাহসী ও সৎ সেনাবাহিনীকে দুর্বল করে রেখেছিল। এদিন থেকেই সেনাবাহিনী তার যথার্থ অবস্থানে ফিরে আসে, জালিম ও দুর্নীতিগ্রস্ত পাহলবি শাসনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয় এবং জাতির স্নেহময় আলিঙ্গনে স্থান পায়। সত্যিই এই সেনাবাহিনী জাতিরই সন্তান। এটি মানুষের ঘরের ভেতর থেকে উঠে এসেছে, এটি জনগণের হৃদয়ের গভীর থেকে জন্ম নিয়েছে। খুব দ্রুতই এই সেনাবাহিনী এক মহাকাব্য রচনা করে। তারা মোকাবেলা করে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, তারা প্রতিরোধ করে পাহলবি শাসনের উত্তরাধিকারীদের চক্রান্ত, তারা প্রতিরোধ করে বিচ্ছিন্নতাবাদীদের পরিকল্পনা যারা ইরানকে বিভক্ত করতে চেয়েছিল। আজ এই ইসলামী সেনাবাহিনী সাহসের সাথে রক্ষা করছে তার ভূমি, তার জলসীমা রক্ষা করছে, তার পতাকা রক্ষা করছে, যেমনটি তারা পূর্বের দুটি আরোপিত যুদ্ধেও করেছিল। আল্লাহর সাহায্যে এবং জনগণের সমর্থনে তারা সুসংগঠিত ও দৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছে। অন্যান্য সশস্ত্র বাহিনীর সহযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করছে। তারা মুখোমুখি হয়েছে অবিশ্বাস ও অধ্যত্বের দুই প্রধান শক্তির সেনাবাহিনীর বিরুদ্ধে এবং তারা সেই শক্তিগুলোর দুর্বলতা ও অপমান বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে। যেভাবে ইরানি সেনাবাহিনীর ড্রোন বজ্রপাতের মতো আঘাত হানে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট হত্যাকারীদের ওপর, তেমনি আমাদের সাহসী নৌবাহিনীও প্রস্তুত রয়েছে শত্রুদের ওপর নতুন কঠিন পরাজয় চিহ্ন চাপিয়ে দিতে।
সেনাবাহিনীর প্রশংসা করে তিনি আরও লেখেন, নিঃসন্দেহে এই মহান প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, যে প্রতিষ্ঠান জনগণের সমর্থনে দাঁড়িয়ে আছে, যে প্রতিষ্ঠান দেশের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে। এই অগ্রযাত্রা আরও শক্তিশালী করতে হবে, আরও প্রচেষ্টা বাড়াতে হবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। এই পথে বিশেষ গুরুত্ব দিতে হবে সেই বীর ব্যক্তিত্বদের প্রতি যারা গত 5 দশকে ধারাবাহিক নেতৃত্বের মাধ্যমে সেনাবাহিনীকে পরিচালিত করেছেন। তাদের অনেকেই আজ শহীদদের কাতারে সামিল হয়েছেন। তাদের পরিকল্পনা, তাদের কর্ম, তাদের সম্মানজনক ও আন্তরিক আচরণ এ সবই হবে সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের জন্য শিক্ষা ও প্রেরণার উৎস। তিনি সকল শহীদ বীর মুজাহিদ, সামরিক কমান্ডার এবং সকল নীরব অজানা অচেনা সৈনিকবৃন্দ, ত্যাগী প্রবীণ যোদ্ধা, আহত বীর সৈনিকবৃন্দ এবং সকল শহীদদের পরিবারের উপর মহান আল্লাহর শান্তি ও রহমত কামনা করেন। তিনি লেখেন, মহান আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হোক সেই সব বীর শহীদদের ওপর যারা যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের আরোপিত এই যুদ্ধে প্রাণ উৎসর্গ করেছেন। পরিশেষে তিনি সেনাবাহিনীর সকল সদস্যদের সালাম জানিয়ে তাদের জন্য আল্লাহর রহমত ও বরকত কামনা করেন। বস্তুত মোস্তাবা খামেনির এই বার্তাই ইরানের সেনাবাহিনী সহ দেশের বেসামরিক সরকার এতটাই উজ্জীবিত হয়েছে যে তারা ডোনাল্ড ট্রাম্পের চাপ প্রয়োগের কূটনীতির বিরুদ্ধে নতুন করে সোচ্চার হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, একটি জাতিকে তার অধিকার থেকে বঞ্চিত করার তিনি কে? ডোনাল্ড ট্রাম্পের কোনো নৈতিক বা আইনি ভিত্তি নেই ইরানকে তার পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার। ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু তিনি বলেন না কোন অপরাধে তা করা যাবে না। একটি জাতিকে তার অধিকার থেকে বঞ্চিত করার তিনি কে? এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করেন। গালিবাফ ইরানি গণমাধ্যমকে বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না, যে কোনো মুহূর্তে আবার সংঘর্ষ শুরু হতে পারে। এ কারণে ইরানের সশস্ত্র বাহিনী মাঠে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের বন্দর অবরোধ করার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত বোকামি এবং অজ্ঞতা। যদি যুক্তরাষ্ট্র এই অবরোধ প্রত্যাহার না করে তাহলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অবশ্যই সীমিত করা হবে। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি চলাচল করতে না পারে তাহলে অন্যরাও এই প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। তিনি আরও বলেন, এই যুদ্ধবিরতি লেবানন এবং হেজবুল্লাহকেও অন্তর্ভুক্ত করে। যেহেতু প্রতিরোধ ফ্রন্ট ইরানের ইসলামী প্রজাতন্ত্রকে সহায়তা করেছে, তাই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে তাদেরও অন্তর্ভুক্ত করতে হয়েছে এবং এটি ছিল ইরানের অন্যতম শর্ত, যা পুরো অঞ্চলের আঞ্চলিক যুদ্ধবিরতি। তিনি আরও বলেন, আমরা সবসময় হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল চেয়েছি, এখনও সেটাই চাই, কিন্তু যদি তা বন্ধ হয়ে থাকে তাহলে এর কারণ হলো লেবাননে যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হয়নি। তিনি মন্তব্য করেন যে আলোচনাও সংগ্রামের একটি পদ্ধতি, এটি মাঠের লড়াইকে সম্পূর্ণ করে এবং রাস্তায় থাকা জনগণের অধিকার প্রতিষ্ঠা করে, তাদের দাবিগুলো পূরণ করতে সহায়তা করে। এর আগে একই বক্তব্যে গালিবাফ ইরানের সামরিক সক্ষমতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ইরানি বাহিনী 180টি মার্কিন ড্রোন এবং একটি F-35 যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে। F-35-এ আঘাত হানা কোনো বিচ্ছিন্ন সাধারণ ঘটনা নয়, এটি আমাদের প্রযুক্তিগত ও নকশাগত সক্ষমতার বহুমাত্রিক প্রদর্শন। তিনি আরও বলেন, যে ক্ষেপণাস্ত্রটি F-35-এর কাছাকাছি বিস্ফোরিত হয়েছে তা শত্রুকে বুঝিয়ে দিয়েছে যে আমাদের সক্ষমতা কত দূর এবং আমরা কোন পথে এগিয়ে যাচ্ছি। এদিকে ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি বলেছেন, সেনারা দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষা করতে স্থল, আকাশ ও সমুদ্র সব ক্ষেত্রেই প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখা একসাথে কাজ করছে এবং তারা শত্রুর বিরুদ্ধে দৃঢ় ও চূড়ান্তভাবে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। পাশাপাশি সামরিক সক্ষমতাও ক্রমাগত বাড়াচ্ছে। তিনি আরও বলেন, ইরানি সেনারা আত্মত্যাগ ও জিহাদের চেতনায় অনুপ্রাণিত এবং তারা তাদের দায়িত্ব পালনে অটলভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, আমাদের সেনারা শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবেলা করবে, তাদের আঙ্গুল থাকবে ট্রিগারের উপর, তারা যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত এবং আত্মত্যাগের জন্য প্রস্তুত। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মোসাউভি বলেছেন, ইরান যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এখন আরও দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার পুনরায় স্থাপন ও প্রস্তুত করছে। তিনি বলেন, যুদ্ধবিরতির সময় ইরান যেভাবে অস্ত্র ও লঞ্চপ্যাড পুনর্গঠন করছে তার গতি আগের চেয়েও বেশি। এর বিপরীতে শত্রুরা এই সময়ে তাদের গোলাবারুদ পুনর্গঠন করতে পারেনি। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময় আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চপ্যাড আপডেট ও পুনর্গঠনের গতি আগের চেয়েও বেশি। শত্রুরা নিজেরা এমন পরিস্থিতি তৈরি করতে সক্ষম নয়। তাদেরকে বিশ্বের দূর প্রান্ত থেকে সামান্য পরিমাণে অস্ত্র আনতে হয়। তিনি দাবি করেন, শত্রুরা যুদ্ধের এই ধাপটি হেরে গেছে। তারা হরমুজ প্রণালী, লেবানন এবং পুরো অঞ্চল হারিয়েছে। সুতরাং আজকের বাস্তবতা পরিষ্কার, চাপ দিয়ে, অবরোধ দিয়ে, হুমকি দিয়ে ইরানকে আর দমিয়ে রাখা সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্পের কূটনীতি এখন প্রশ্নের মুখে, আর হরমুজ প্রণালী হয়ে উঠেছে শক্তির মাপকাঠি। একদিকে যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে ইরানের প্রতিরোধ। এই সংঘাতে কে জিতবে তা সময়ই বলবে। কিন্তু আজকের বার্তা একটাই, ইরান পিছু হটছে না, বরং আরও শক্ত হয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এবং এই অগ্রযাত্রা যদি থামানো না যায়, তাহলে ইতিহাস হয়তো আবারও লিখবে একটি পরাশক্তির পতন আর এক অদম্য জাতির উত্থান কাহিনী। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।